আজকে আমি তেলাপিয়া মাছের একটা রেসিপি করব। তাই প্রথমে আমরা মাছটা ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। দেখতে থাকুন। এক ফিট ভাজা হয়ে গেছে, আর এক ফিট তুলে দিয়েছি। আমি আজকে যে রেসিপি তেলাপিয়া মাছের রেসিপি করতেছি, রেসিপির ফুলকপি সিম দিয়ে ধুয়ে নিলাম। এগুলো হচ্ছে ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এগুলো হচ্ছে মরিচ, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, তারপর আপনার হচ্ছে বাদাম বাটা, সরিষা বাটা। হ্যাঁ, মাছ ভাজিগুলো আমার হয়ে গেছে। আমরা এখন পেঁয়াজ দিয়ে দেব। আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমাদের পেঁয়াজ কষা হয়ে গেছে। আমরা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা বাটা, সরষে বাটা দিলাম, বাদাম বাটা, রসুন, কাঁচামরিচ একসাথে বাটা। এখন আমরা একটু কষিয়ে নেব। হালকা একটু পানি লাগবে। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমরা এখন হলদি গুঁড়ো দিলাম পরিমাণ মতন। বেশি দিলে রং বেশি হলুদ হয়ে যাবে, তাই আমরা পরিমাণ মতো দিলাম। ধনিয়ার গুঁড়ো দিলাম পরিমাণ মতন। মাছের মশলা দিলাম, হালকা একটু পানি দিতে হবে। মাছের মশলা দিলাম, একটু হালকা পানি দিলাম। এখন আমরা সবজিগুলো যেগুলো কেটে রেখেছি, ফুলকপি আর সিম, আমরা এখন দিয়ে দেব। একটু আমরা এখন একটু কষা দিয়ে দিচ্ছি। একটু কষে গেলে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। টক ব্যাঙগুলো দিয়ে দিচ্ছি।
যেহেতু নতুন টক দই দিয়ে দিলাম। আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, যেটা আমাদের কাঁচামরিচের তরকারি একটু সাদা হবে। শীতকালে কাঁচামরিচের তরকারি অনেক সুস্বাদু হয়। তারপরে আমরা এখন বাজি মাছগুলো তরকারি দিয়ে দেব। মাথা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। আমরা এখন এটা উত্তরানোর পরে আমরা নামিয়ে নেব। হ্যালো গাইস, আমাদের ফুলকপি, সিম, তেলাপিয়া মাছের রেসিপি প্রায় হয়ে গেছে। আমরা এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। নামিয়ে নিলাম। গরম গরম তেলাপিয়া মাছের রেসিপি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।